নবীজির ভালোবাসায়, নবীজির মহাব্বতে রক্ত খেয়ে ফেলেছিলেন। মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নং 6343। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের মধ্যে সিঙ্গা লাগানো হলো। সিঙ্গা লাগানোর পর আমার নবীজির শরীর থেকে যে রক্ত বাইর হইল, ওই রক্ত পেয়ালাই করে আমাকে ডাক দিয়ে বলে, জুবায়ের এই রক্ত দূরে কোথাও দাফন করে আসো। আমি মজলিস থেকে এসে সাথে সাথে রক্ত পান করে পেয়ে ফেললাম। সাথে সাথে আবার মজলিসে আসলাম। মজলিসে আসার পর নবীজি বলে, আবু জুবায়ের তুমি রক্ত কি করেছো? বলে, রক্ত এমন জায়গায় দাফন করেছি মানুষ কখনো তা দেখবে না। আমার নবী বুঝতে পেরেছে নিশ্চয়ই জুবায়ের রক্ত খেয়ে ফেলেছে। আমার নবী জুবায়েরকে ডাক দিয়ে বলে, জুবায়ের হয়তোবা তুমি রক্ত খেয়ে ফেলেছ। জুবায়ের বলে, পয়গম্বর নিশ্চয় আমি রক্ত খেয়ে ফেলেছি। এই কথা শোনার পর আমার নবী ডাক দিয়ে বলে, ও জুবায়ের, যেই রক্ত তোমার শরীরের মধ্যে প্রবেশ করেছে, ওই শরীর তোমার কখনোই জাহান্নামে পড়বে না। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা নবীকে বলে, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম এবং তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের ওই ব্যবসা যা লস হওয়ার তোমরা আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের ওই বাসস্থান যা নিয়ে তোমরা তুষ্ট থাকো, এগুলো যদি আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে অধিক প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে, তোমাদের কাছে যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসার মাল এবং তোমাদের বাসস্থান যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে অধিক প্রিয় হয়, তাহলে ক্ষতি কি? আল্লাহ বলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, তাহলে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। এখানে নির্দেশ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গজব। তাহলে আল্লাহ তাআলার গজব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। কোন অবস্থায় মুমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে অধিক প্রিয় কিছু হতে পারে না। বুখারী শরীফের 15 নং হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে
তার পিতা, তার সন্তান এবং সব কিছুর চাইতে আমি নবী অধিক প্রিয় না হব? আমাদের সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে এবং সব কিছুর উপর প্রাধান্য দিতে হবে আমার নবীকে। নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে রে মুসলমান। ভালোবাসার যত ব্যক্তি আছে সব ব্যক্তির চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসার যত বস্তু আছে সব বস্তুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। সব কিছুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে আমার নবীকে। এমনকি আমাদের জীবনের চাইতেও আমার নবীকে বেশি প্রাধান্য দিতে হবে, বেশি ভালোবাসতে হবে। যদি নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসা না হয় তাহলে কখনোই সে মুমিন হতে পারবে না। বুখারী শরীফের 6632 নং হাদিসের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এসেছে। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিদুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, এভাবে হাত ধরলেন। উস্তাদ যেরকম ছাত্রের হাত ধরে, পিতা যেরকম ভাবে সন্তানের হাত ধরে, এই হাত ধরে চলে সন্তানকে, উস্তাদ ছাত্রকে মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নবীজি মহাব্বতের কারণে হাত ধরলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, লান তাহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আমি সব চাইতে আপনাকে ভালোবাসি তবে আমার জান ছাড়া। সব কিছুর চাইতে আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি তবে আমার জান ছাড়া। এই কথা বলার পর আমার নবীজি বলেন, লা, এতে হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হব। এই কথা বলার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রকার চিন্তা ভাবনা করা ছাড়া সাথে সাথে বললেন, ফাইন্নাহুল আনাল্লাহ লান তাহাব্বু ইলাইয়া মিন নাফসি। আল্লাহর কসম, এখন থেকে পয়গম্বর আপনি আমার কাছে আমার জানের চাইতে অধিক প্রিয়। এই কথা বলার পর নবীজি বলেন, আল আন ইয়া উমর, হে ওমর, এখন তুমি সত্যিকারে ঈমানদার হলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব কিছুর চাইতে ভালোবাসি, মহাব্বত করি, তবে আমার জীবন ছাড়া। আল্লাহর নবী বলেন, এতে হবে না। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, এখন থেকে আপনি আমার কাছে আমার জীবনের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনরা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, মহাব্বত করে। সূরা আহজাবের 6 নং আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ বলেন, আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে তাদের জীবনের চাইতে অধিক প্রিয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যদি সব কিছুর চাইতে বেশি না হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যদি সব কিছুর উপরে না হয়, তাহলে মুমিন পথ চলবে কিভাবে?
মুমিন দ্বীনের উপর অটল থাকবে কিভাবে, অবিচল থাকবে কিভাবে? আজ বাধা হবে সন্তান, কাল বাধা হবে স্ত্রী, পরশু বাধা হবে পিতা মাতা। কখনো সন্তানের মায়ায়, কখনো নিজের জানের মায়ায়, কখনো সম্পদের মায়ায় লঙ্ঘিত হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ। আর মুমিন তো সে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার সামনে, আল্লাহ এবং আল্লাহর নির্দেশের সামনে সব কিছু পিছে ঠেলতে জানে। নবীজির ভালোবাসা মুমিনের বড় সম্বল, নবীজির ভালোবাসা মুমিনের বড় সম্পদ। মুমিনের কাছে সবচাইতে বড় দৌলত হলো ঈমান। এই ঈমানের দৌলত যার নসিব হয়ে যায়, তার কাছে দুনিয়ার সকল প্রকার দুঃখ কষ্ট সব কিছুই তুচ্ছ মনে হয়। আর ঈমানের স্বাদ সেই পায় যার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল অধিক প্রিয় হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলিম শরীফের 69 নং হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। নবীজি বলেন, যার মধ্যে তিনটি গুণ রয়েছে, তিনটি বৈশিষ্ট্য রয়েছে, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ অনুভব করবে। ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ পাবে। এর মধ্যে এক নম্বর হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল অধিক প্রিয় হবে। নবীজির প্রতি ভালোবাসা যেমন ঈমান ও আমল বৃদ্ধির উপায়, ঠিক তেমনি ভাবে আখিরাতে মহা সাফল্য অর্জনের মাধ্যম, আখিরাতে মহা সাফল্য অর্জনের সম্বল। আর মুমিনের কাছে সেই কাঙ্ক্ষিত সাফল্য হলো আখিরাতে নবীজির সঙ্গ লাভ। যারা দুনিয়াতে আমার আল্লাহর নবীকে ভালোবাসবে, তারা আখিরাতে নবীজির সাথে থাকবে। নবীজি বলেন, মুসলিম শরীফের 2640 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যে যাকে মহব্বত করবে তার সাথেই তার হাসর হবে। আমার আপনার মহব্বত যদি আল্লাহর নবীর সাথে হয়, তাহলে আমার আপনার হাসর হবে আল্লাহর নবীর সাথে। আমার আপনার মহব্বত যদি সাহাবায়ে কেরামের সাথে হয়, তাহলে আমার আপনার হাসর হবে সাহাবায়ে কেরামের সাথে। আমার আপনার মহব্বত যদি ভালো মানুষের সাথে হয়, তাহলে আমার আপনার হাসর হবে ভালো মানুষের সাথে। আর আমার আপনার মহব্বত যদি খারাপ মানুষের সাথে হয়, তাহলে আমার আপনার হাসরও কিন্তু খারাপ মানুষের সাথে হবে। তাহলে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এ সম্পর্কে বড়ই শিক্ষণীয় একটি হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফের 2639 নং হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি তাকে পাল্টা প্রশ্ন করে বললেন, ওমা আ'দাদতা লিস-সাআ, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই বান্দা বলেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত। নবীজি বলে, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? বান্দা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত। এই কথা শোনার পর
আমার নবীজি বলেন ফাইন্নাকা মা'মান আহবাবতা, নিশ্চয় তুমি কিয়ামতের দিন তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো, মহব্বত করো। এই কথা শোনার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা ফারিহনা বাদাল ইসলাম ফারহান আশাদ্দা মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলাম গ্রহণ করার পর আমাদের কাছে সবচাইতে খুশির বিষয় ছিল নবীজির এই কথা ফাইন্নাকা মা'মান আহবাবতা, নিশ্চয়ই তুমি তার সাথে কিয়ামতের দিন থাকবে যাকে তুমি মহব্বত করো, ভালোবাসো। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবা বকরিন ওয়া উমর, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। ফারজু আইয়াকুনা মাহুম, আমি আশা করি কিয়ামতের দিন তাদের সাথে থাকব। ওয়া ইনলাম আমাল বিআমালিহিম, যদিও তাদের মতো আমল করতে না পারি, যদিও তাদের মতো আমল করতে না পারি, যদিও তাদের মতো আমল করতে না পারি, তাদেরকে আমি ভালোবাসার কারণে আশা করি আমি তাদের সাথে কিয়ামতের দিন থাকব। আরে নবীর উম্মতের দল, নবীজিকে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে, যেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীজিকে যেই পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তারা ভালোবাসার যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর কোন নজির নাই। বেনজির ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম আমার নবীকে, তারা জীবনের চাইতে নবীকে ভালোবেসেছেন, পিতা মাতার চাইতে নবীকে ভালোবেসেছেন, জানের চাইতে ভালোবেসেছেন, সম্পদের চাইতে ভালোবেসেছেন। তাদের ভালোবাসা ছিল অতুলনীয়। তারা যেই পরিমাণ দৃষ্টান্ত, ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর কোনো দৃষ্টান্ত নাই। একজন আদনা সাহাবীর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম উম্মতের ভালোবাসা যদি আর এক পাল্লায় রাখা হয়, তারপরেও সাহাবীর পাল্লাটাই ভালো ভারী হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, 2 নম্বর খণ্ড 172 পৃষ্ঠার মধ্যে এসেছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এখনো ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার আগেই এই স্বীকারোক্তি দিয়েছেন, আমি দুনিয়াতে এমন কাউকে এত বেশি ভালোবাসতে দেখিনি যত পরিমাণ ভালোবাসতে দেখেছি মুহাম্মদকে তার সাথীদের। মুহাম্মদকে তার সাথীরা যেই পরিমাণ ভালোবাসে, যেই পরিমাণ মহব্বত করে, পৃথিবীতে এই পরিমাণ মহব্বত আর কোনো মানুষকে কেউ করে না। এমনই ভাবে উরওয়া ইবনে মাসউদ ইসলাম গ্রহণ করার আগে তিনিও স্বীকারোক্তি দিয়েছেন। বুখারী শরীফের 2581 নং হাদিসের মধ্যে এসেছে, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুদাইবিয়া সন্ধির সময় মুশরিকদের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলার জন্য এসেছেন। আলাপ আলোচনা করার পর নিজ সম্প্রদায়ের কাছে গিয়ে এই অনুভূতি প্রকাশ করেছেন, হে কুরাইশ সম্প্রদায়, আমি বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, কাইসার, কিসরা, নাজাশি বাদশা সহ বড় বড় বাদশার কাছে গিয়েছি। মুহাম্মাদের দরবারে যা দেখেছি, আল্লাহর কসম অন্য কোন দরবারে তা কখনো দেখি নাই। মুহাম্মদকে এমন পরিমাণ ভালোবাসতে দেখেছি সাহাবায়ে কেরামকে। মুহাম্মদ যখন থুতু নিক্ষেপ করে, মুহাম্মদ যখন থুতু ফেলায়, তার সাথীরা ওই থুতু হাতে নিয়ে কেউ মুখের মধ্যে এরকম মালিশ করে, কেউ বুকে মালিশ করে,
মুহাম্মদ যখন কোনো নির্দেশ করে সাথে সাথে তারা পালন করতে রাজি হয়ে যায়। মুহাম্মদ যখন ওযু করে, ওযু করার পর অবশিষ্ট পানি তারা নেওয়ার জন্য এমন ভাবে প্রতিযোগিতা করে মনে হয় যেন তারা লড়াই করতেছে। আরে নবীর উম্মতের দল সাহাবা একরাম কি পরিমাণ ভালোবেসেছেন আমার নবীকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত, ওই সময় তার পাশে বসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফি আইয়ি ইয়াউমিন তুবফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা, নবীজি কি বারে ইন্তেকাল করেছে? আয়েশা বলে, ইয়াউমাল ইথনাইন, নবীজি সোমবারে ইন্তেকাল করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা আইয়ু ইয়াউমিন হাদা, আয়েশা আজকে কি বার, আজকে কি বার? আয়েশা বলে, ইয়াউমুল ইথনাইন, আজকে সোমবার। আয়েশা বলে, আজকে সোমবার। আবু বকর বলেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আজকে সন্ধ্যার আগে যদি আমার ইন্তেকাল হতো। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা থাকলে এই পরিমাণ কথা বলতে পারে। নবীজি সোমবারে ইন্তেকাল করেছে, আমার মৃত্যুটাও যদি সোমবারে হতো। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন হিজরতের 6 মাস আগে আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে বলে, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হতে পারো। একেবারে বলে নাই যে নিশ্চয়ই তুমি হিজরতের সাথী হবে, বলেছে হিজরতের সাথী হতে পারো। এই কথা শোনার পর আবু বকর 6 মাস ঘুমায় নাই হিজরতের জন্য। আমার নবী যখন রওনা করলেন, আবু বকর দরজার কাছে গিয়ে আস্তে করে ডাক দিয়ে বলেন, আবু বকর। সাথে সাথে আবু বকর জবাব দিলেন, আল্লাহর রাসূল আমি হাজির। আল্লাহর নবী আশ্চর্য হয়ে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর শুধু আজকে ঘুমাই নাই তা নয়, বরং আজ থেকে 6 মাস আগে আপনি বলেছেন আমি হিজরতের সাথী হব। ওই 6 মাস যাবত আমি আবু বকর একদিনও ঘুমায় নাই। আবু বকর বলে, পয়গম্বর শুধু আমি আবু বকর ঘুমাই নাই তা নয়, বরং আমার মেয়েও ঘুমায় নাই, আমাদের উটটাও ঘুমায় নাই। হিজরত করতে করতে এক পর্যায়ে একটা গুহার কাছে আসলেন। আমার নবী এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন, একটু বিশ্রামের দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আপনি এখানে একটু দাঁড়ান অবস্থান করেন, আমি একটু গর্তের অবস্থা দেখে আসি, গর্ত পরিষ্কার করে আসি। আমি আগে নামি, আপনি আগে নামবেন না, কারণ গর্তের ভিতরে সাপ থাকতে পারে, গর্তের ভিতরে পোকামাকড় থাকতে পারে, আপনাকে কামড় দিতে পারে। আপনি এখানে অবস্থান করেন, আমি আগে গিয়ে পরিষ্কার করে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন, পরিষ্কার করলেন। এরপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে অবস্থান করলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ওরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিকে তাকিয়ে দেখে ছিদ্র দেখা যায়, কাপড় দিয়ে ছিদ্রগুলো বন্ধ করতেছে। বন্ধ করতে করতে এক পর্যায়ে দেখে সব কাপড় শেষ, এখনো একটা ছিদ্র দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে সেই ছিদ্রটা বন্ধ করে রাখলেন।
একটা সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে আঘাত করলেন। পায়ে আঘাত করার পর পুরা শরীর বিষাক্ত হয়ে গেল ব্যথায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না। এক পর্যায়ে তার চোখ দিয়ে পানি পড়ে নবীজির শরীরের মধ্যে পড়ে গেল, মুখের মধ্যে পড়ে গেল। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এটা কিসের পানি? তুমি কান্না কি জন্য করো? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বাড়ির কথা মনে পড়ে না, আমার বাড়ির কথা মনে পড়ে না। আমার অনেকক্ষণ আগে সাপে কামড় দিয়েছে। আমি আপনাকে ডাক দেই না যে আপনার ঘুম নষ্ট হবে। কেমন মহাব্বত থাকলে, কেমন ভালোবাসা থাকলে হাজারো কষ্টের পরেও নবীজির ঘুম নষ্ট হবে কারণে নবীজিকে ডাক দেয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের থুতু মুবারক আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই পরিমাণ ভালোবাসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আর নবীর উম্মতের দল উহুদের ময়দানে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারার মধ্যে দুইটা লোহার কড়া ঢুকে পড়ল। এই লোহার কড়া খোলার জন্য এক পর্যায়ে আবু বকর দৌড়ায়, আর একদিকে আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ে আসলেন। আবু বকরকে বাধা দিয়ে বললেন, আবু বকর ভাই, এই সৌভাগ্য আমি কখনো হাত ছাড়া করতে পারবো না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নিজেই নবীজির শরীর থেকে কড়া খুলে ফেলবো। এই কথা বলার পর নিজের দাঁত দিয়ে কড়াটা শক্ত করে ধরে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে একটা কড়া খুলে পড়ল এবং উবাইদুল্লাহ ইবনে জাররাহর একটা দাঁত ভেঙে পড়ল। দ্বিতীয় কড়াটা খোলার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় কড়াটাকে হাত দিয়ে শক্ত করে ধরে টান দিলেন। দ্বিতীয় কড়াটা খুলে পড়ল, সাথে সাথে তার আরেকটা দাঁত ভেঙে পড়ে গেল। এই দাঁতের জখমের রক্ত আমার নবীজির চেহারার মধ্যে পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল আমার নবীজির চেহারা। এই হালাত দেখার পর মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারা থেকে রক্ত জিহ্বা দ্বারা চেটে চেটে খেয়ে ফেললেন। আমার নবীজি যখন লক্ষ্য করে দেখলেন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীজির শরীর থেকে রক্ত খেয়ে ফেলছেন চেটে চেটে, আমার নবী বলে, লাং তামাসাকান নার, তোমার শরীর কখনো জাহান্নামে স্পর্শ করবে না। আর নবীর উম্মতের দল কি পরিমাণ ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এসেছে বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফের 3811 নং হাদিসের মধ্যে এসেছে, উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম নবীজি থেকে আলাদা হয়ে গেল, নবীজি থেকে আলাদা হয়ে যাওয়ার পর কাফেরেরা মুশরিকেরা নবীজির উপর একের পর এক তীর নিক্ষেপ করা শুরু করলো, বর্ষা নিক্ষেপ করা শুরু করলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরকে ঢাল হিসাবে নবীর কাছে উপস্থাপন করলেন। নবীর সামনে ঢাল হিসাবে দাঁড়াইলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। একের পর এক তীর আসে, বর্ষা আসে, সব তীর এবং বর্ষা আবু তালহা নিজের শরীরের উপরে পেতে নেয়। সব বর্ষা এবং তীর তালহার শরীরের উপর লেগে যায়।
নবীজির শরীরে একটা বর্ষাও তালহা লাগতে দেয় না, একটা তীরও লাগতে দেয় না। এক পর্যায়ে নবীজি কাফেরদের অবস্থা দেখার জন্য একটু উঁচা হইলেন, উকি মারলেন। এই হালাত দেখার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, ওগো আল্লাহর হাবিব, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক, লা তুশরিফ, আপনি ওকি মারবেন না। ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম, হয়তো শত্রুদের নিক্ষিপ্ত তীর এসে আপনার শরীরের মধ্যে লাগতে পারে। নাহরি দুনা নাহরিক, আমার শরীর আপনার জন্য ডাল স্বরূপ। কি পরিমাণ ভালোবাসা থাকলে হাজার শত্রুর সামনে শত শত তীর এবং বর্ষা আসতেছে, এতগুলো দেখার পরেও নিজের শরীরটাকে ডাল হিসাবে পেতে দিতে পারে। কি পরিমাণ ভালোবাসার মহাব্বত থাকলে এমন দৃষ্টান্ত স্থাপন করা যায়। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ ভালোবাসা এবং মহাব্বতের একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মুহতারাম হাজিরিন, সেই উহুদের ময়দানে শুধুমাত্র পুরুষরাই নবীজিকে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা নয়, বরং মহিলারা পর্যন্ত নবীজিকে যেই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে সেগুলো একেবারেই বিস্ময়কর ঘটনা। ভালোবাসার যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন সেগুলো একেবারে আশ্চর্যজনক বিষয়। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে 2 নম্বর খণ্ড 99 নং পৃষ্ঠা। উহুদের ময়দানে যখন শুনলেন যে নবী নাই, এই ঘটনা যখন সব মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল, সবাই একেবারে পাগল পারা হয়েছে। এক আনসারী মহিলা নবীজির মহাব্বতে, নবীজির ভালোবাসায় উহুদের দিকে রওনা করলেন। উহুদের দিকে রওনা করার পর যাকেই সামনে দেখে তাকেই জিজ্ঞাসা করে, আমার নবীর কি হালাত, আমার নবীর কি হালাত। কেউ বলে তোমার বাবা নাই, মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে সামনের দিকে রওনা করে। আবার কাউকে জিজ্ঞাসা করে, বলো আমার নবীর কি হালাত। কেউ বলে তোমার স্বামী মারা গেছে, তিনি ইন্না লিল্লাহ পরে সামনের দিকে রওনা হয়। আবার কাউকে জিজ্ঞাসা করে, বলো আমার নবীর কি হালাত। কেউ বলে তোমার ভাই নাই, তোমার আত্মীয় স্বজন নাই, তিনি শুধু ইন্না লিল্লাহ পরে সামনের দিকে অগ্রসর হয়। এক পর্যায়ে একজনকে জিজ্ঞাসা করে, বলো আমার নবীর কি হালাত একটু বলো। সে বলে আমার নবীর কিছু হয় নাই, আমার নবী এখনো বেঁচে আছে, ভালো আছে। বলে এই কথা বললে আমার কলিজা ঠান্ডা হবে না, আমাকে সচক্ষে একটু দেখাও। তখন তিনি তাকে সচক্ষে দেখাইলেন, ইশারা করে যখন দেখাইলেন, ওই যে নবীজিকে দেখা যায়, নবীজি এখনো ভালো আছে। এরপরে মহিলা নবীজির কাছে যাওয়ার পরে বলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ও পয়গম্বর, আপনি বেঁচে থাকার পর, আপনাকে দেখার পর সব মুসিবত আমার কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ। আপনি বেঁচে থাকার পর আমার স্বামী মারা গেলেও আমার কোনো সমস্যা নাই, আপনি বেঁচে থাকার পর আমার বাবা মারা গেলেও আমার কোনো সমস্যা নাই, আপনি বেঁচে থাকার পর আমার ভাই মারা গেলেও আমার কোনো সমস্যা নাই, এমনকি আমি মারা গেলেও কোনো সমস্যা নাই। আমি চাই আপনি নবী বেঁচে থাকেন, আমি চাই আপনি নবী বেঁচে থাকেন এবং ভালো থাকেন। কি পরিমাণ ভালোবাসার মহাব্বত থাকলে এই পরিমাণ কথা বলা যায়।
এমন দৃষ্টান্ত স্থাপন করা যায় যে সামনে মানুষ কেউ বলে তোমার বাবা মারা গিয়েছে, তিনি ভ্রুক্ষেপ করে না। কেউ বলেছে তোমার স্বামী মারা গিয়েছে, তিনি ভ্রুক্ষেপ করে না। কেউ বলেছে তোমার সন্তান আত্মীয় স্বজন মারা গিয়েছে, কোনো দিকে সে কান নিয়ে না দিয়ে শুধু নবীজির ভালোবাসার প্রতি, তার নবীজিকে দেখার জন্য সে পাগল পারা হয়ে গেলেন এবং বললেন সব শেষ হয়ে যাওয়ার পরেও আপনি বেঁচে থাকলে এটাই আমার চক্ষু শীতল হওয়ার কারণ, এটাই আমার অন্তর ঠান্ডা হওয়ার কারণ। সুবহানাল্লাহ।